আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আমরা রাজনীতি নিয়ে কথা বলি, আমরা সমাজ নিয়ে কথা বলি, আমরা অর্থনীতি নিয়ে কথা বলি। আমার পেছনে আছে, আমরা এখন যেখানে অবস্থান করছি একটা খেজুর বাগানে আছি। খেজুর নিয়ে আমরা অনেক গল্প আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। খেজুর গাছের কী যত্ন নিতে হয়, এই খেজুর গাছ থেকে এই ফলটা, খেজুরটা আমরা হাতের নাগালের মধ্যে আসা পর্যন্ত যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ড নিয়েও ব্যাপক আমরা আলোচনা করব। এবং খেজুরের মধ্যে আমরা নানাবিধ খেজুর দেখতে পাই, সে নানাবিধ খেজুরের গল্প আমরা শোনাবো। এবং কোন খেজুর কী গুণ, কী গুণাগুণ রয়েছে এবং ধর্মীয় দৃষ্টিতে খেজুরের তাৎপর্য নিয়ে আজ আমরা আলোচনা করব। বিশাল বিশাল এই খেজুর বাগান, প্রায় 30টি খেজুর বাগান যিনি মালিকানার দায়িত্বে আছে, যিনি দেখভালও করছেন, এবং শত শত রেমিটেন্স যোদ্ধা, শত শত কর্মী কিন্তু এই খেজুর বাগানে প্রতিনিয়ত কাজ করে যায়। আমরা আমাদের অনুষ্ঠানে, আমাদের পর্বে খেজুর গাছের এই খেজুর বাগানের মালিক জনাব মোহাম্মদ আব্দুল মান্নানকে যুক্ত করব। বিশিষ্ট ব্যবসায়ী, খেজুর ব্যবসায়ী, খেজুর এক্সপোর্টার জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আছি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনার বাগানে এসেছি। আমি শুরুতে জানতে চাই, কখন থেকে আপনি এই খেজুর বাগানের সাথে যুক্ত হতে গেলেন? আম আপনার পথ চলা নিয়ে একটু শুরুতে কথা বলতে চাই। কখন থেকে আপনার মনে হলো যে আপনার তো অনেকে তো অনেক রকমের ব্যবসা-বাণিজ্য করে, আপনি কেন এই খেজুর ব্যবসার সাথে যুক্ত হতে গেলেন? আমার ১ম সৌদি আরবের আসা হলো ১৯৯৭ থেকে। ৯৭ থেকে ১ম এ আসি আমি ওই সবজির বাগান করছি ৫, ৬, ৭ বছর। এরপর থেকে আমরা ২ বন্ধু মিলে একটা আমার এই বন্ধু নাসির আছে। আমরা ২ জনে মিলে একটা মাজার নিয়েছিলাম খাইবার শহরে, যেটা খাইবার বলে। খাইবার একটা তো আপনার কোরআনের এই একটা যুদ্ধ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ গিয়েছিল ওখানে। ওই একটা বাগান, ছোট্ট বাগান নিয়ে আমরা শুরু করি। ওই বছর আমরা একটা ছোট বাগানে মনে করেন আমরা নিয়ে অনেক লাভবান হইছি। অনেক লাভবান হওয়ার পরে আমরা এরপরে দেয়া ২-৩ টা লইছি পরের বছরে। এরপরে ৪-৫ টা লইছি। এমনি, এমনি প্রতি বছর একটু বাড়তে আমাদের এখন দোনো থেকে ৩০ টার উপরে মাজরা বা বাগান আরকি, খেজুর বাগান। তো আমরা ৩০ টার উপরে যেগুলা খেজুর বাগান, আমরা ২ জনেই একটু পরিচালনা করি বাগানটা, সব কাজকর্ম করাই। আমাদের বাংলাদেশী আছে, পাকিস্তানি আছে, মাসুরি আছে। ওইটা যেটা একটা কালো জাত হাবশী, ওইটা আছে। বিভিন্ন জাতের, বিভিন্ন দেশের মানুষ দিয়ে আমরা কাজ করাই। কারণ বাংলাদেশের মানুষ দিয়ে তো হয় না, বাংলাদেশের মানুষ তো এত পাওয়া যায় না। ৩০ টা বাগান যখন, আমাদের অনেক মানুষের দরকার। প্রায় সিজন আসলে তো ৫০০, ৭০০ লোকের দরকার। তো এইভাবে আমরা খেজুর বাগান পরিচালনা করি। প্রতি বছর আপনার আমাদের তো অনেক খেজুর বাইর হয়। ৩০ টা বাগান থেকে অনেক খেজুর বাইর হয়। পাশাপাশি আপনার যে অনেক আগে থেকে এই খেজুর ব্যবসার সাথে যুক্ত আছেন, এর আগে আমরা সবজির বাগান আপনি করেছিলেন, সবজি উৎপন্ন করেছিলেন। কেন আপনি খেজুর দিকে ধাবিত হলেন কেন? আপনার সবজি থেকে আবার খেজুর কেন আসলেন? সবজি থেকে যে সময় আমি সবজির বাগান করতেছি, এরপর আমরা ২ বন্ধু মিলে বলছিলাম যে একটা খেজুর বাগান লইছি। খেজুর বাগান করে যে আমরা লাভবান হইছি। এরপর থেকেই আমি আস্তে, আস্তে খেজুর বাগানও করি, সবজির বাগানও করি। আস্তে, আস্তে সবজির বাগান ছেড়ে দিছি। খেজুর বাগান নিয়ে এসে এখন বর্তমানে আরকি। বর্তমানে এখন কয়টি আপনার বাগান আছে খেজুরের? আমাদের ২ জন মিলে এখন ৩০ টার উপরে। ৩০ টা ৩০ প্লাস। টার উপরে বাগান জি, আছে। জি। এক্ষেত্রে কত শ্রমিক কাজ করে এই ৩০ টি বাগানে? আমাদের তো সিজন আসলে একটু বেশি। আর এমনে সিজন এখন তো খেজুর সিজন শেষ হয়ে গেছে। আবার দেখতে এখন ১০-১৫ দিন পরে আবার ফুল আসবে। এখন থেকে তো লোক বাড়তেই থাকবে প্রতি মাসে একটু আমাদের বা এখন, এখন তো ২০০ প্লাস। সিজন আসলে হয়তো ৫০০, ৬০০, ৭০০ লোক লাগবে আরকি কাজের। মান্নান ভাই, আপনি যে বললেন যে প্রায় ২৫ থেকে ২০, ১৫ থেকে ২০ প্রকৃতির খেজুর গাছ আছে। আমি একটু
আরেকটা বিষয় আসতে চাচ্ছি সেটা হচ্ছে কি আ এটা যত্ন নিয়ে একটু কথা বলতে চাই। আসলে যত্নের একটা ব্যাপার চলে আসে। আমরা এখন যেখানে আছি সেখানে পানি দেখতে পাচ্ছি। আবার গাছের মধ্যে কর্মীরা কাজ করতেছে, কাটা পরিষ্কার করতেছে। আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আসলে মূলত একটা গাছ রোপণ থেকে শুরু করে কি কাজ করতে হয় এই খেজুর গাছে? আসলে খেজুর গাছে তো যেমন আমাদের দেশে যেমন সবজির বাগান আছে। এখানেও খেজুর বাগান এটা সবজি বাগানের মতো। অনেক পরিচর্যা করতে হয়। প্রতি বছরে আমরা গোবর দিতে হয়, সার দিতে হয়, আবার বিষ মারতে হয়। যেমন এটা সিজনের পরে প্রতি বছর ডালের কাটা হয় যেগুলো কাটা ফেলে দিতে হয়। আবার যেগুলো মরে যায় ডাল এগুলো কাটে দিতে হয়। এক কথায় একটু এই খেজুর গাছের পরিচর্যার জন্য কি করতে হয় আপনাদের? আমাদের খেজুর গাছের পরিচর্যা আমাদের এখানে একটু মরুভূমি জায়গা। যেমন ২ দিন পর ৩ দিন পর পানি দিতে হয়। যেমন এখানে পানি দিচ্ছে পাকিস্তানি। শুধু এর কাম হলো পানি দেওয়া। আর কোনো কাজ নেই। আচ্ছা। আপনার প্রতি বছরে হ্যাঁ, একবার গোবর দিতে হয়। হ্যাঁ। গোবর না দেওয়া একটু খেজুর পুষ্টি হয় এরকম। গরু বলতে কিসের? উটের? না এটা ছাগলের। ছাগল? মানে আমাদের ছাগলের গোবর। যেরকম ছাগল থাকে সেই ছাগলের ওই এখানে তো ছাগল একটু বেশি পালে। আচ্ছা, আচ্ছা। অনেক হাজার, হাজার ছাগল আছে। আমরা ওখান থেকে প্রতি বছর বস্তা ভরি হুম, কন্ট্রাক্ট দিয়ে দিই। হ্যাঁ। ১ বস্তা ৩ রিয়াল, ৪ রিয়াল, ৫ রিয়াল। আচ্ছা, আচ্ছা। প্রতি বছরে একবার করে গোবর দিই। আবার বছরে ২-৩ বার সার দিই। ওই বছরে ২-৩ বার আবার বিষ দিতে হয়। হুম। কারণ যেমন ডালের খাড়াগুলো প্রতি বছরে একবার করে খাড়া সাফ করে ফেলতে হয়। না হলেও লোক ঘাস উপরে উঠে কাজ করতে পারে না। খাড়া ফুটো যাবে সেজন্য। আবার ডাল যেগুলো মরে যায় প্রতি বছরে একবার ডাল কাটি ফেলতে হয়। প্রতি বছরে একবার গাছের যেন কিছু না থাকে খাঁচারা সব সাফ করে ফেলতে হয়। এখন একজন ভাই তো গাছ পরিষ্কার করছে। জি। হ্যাঁ, তো মানে কি এদিকে কাটা ফেলে দিতে হয়? খাড়া ফেলে প্রতি বছরে একবার খাড়া ফেলে দিতে হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেমন আমরা এই বছর যেগুলো ফেলাইতেছি, হ্যাঁ, আবার প্রতি বছরে তো ১০, ১৫, ২০ টা মানে কাটা ফেলার কারণটা কি? কাটা এগুলা কাটা না ফেলাইলে ওখানে গাছে উঠতে হয়। আচ্ছা, আচ্ছা, ১ বছরে মনে করো আপনার সিজনে কমতে হবে এই গাছে ২০ বার উঠতে হবে। আচ্ছা। খেজুর ফুল দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আবার এটা কুলি দিতে হবে। এটা আবার ফুলের যেটা খেজুরের ছোঁড় আছে ওইটা ডালে বসায় দিতে হবে। জি। তারপর এটা বসানোর পরে আবার খেজুর ৩ ভাগের ২ ভাগ ফেলাই দিতে হবে। নাহলে সব রাখলে তো বড় হবে না। আমাদের খেজুরের কোয়ালিটি করতে হলে আমাদের অনেক পরিচর্যার কাজ দরকার। গাছ আছে। সেক্ষেত্রে একটা খেজুর গাছ থেকে কি একটা মানে একই এটা কি আ আরো কিছু খেজুর গাছ উৎপন্ন হয় কিনা পাশাপাশি? মানে একটা খেজুরই একটা ফলন দিবে, জি। এরকম কিছু? না একটা খেজুর বছরে একবারই ফলন দেয়। হুম। বছরে একবারই ফলন দেয়। হ্যাঁ। আমরা যেগুলো এখানে একটা খেজুর গাছে মনে করেন ২০ টা খেজুরের ছোড় বলে আমরা খেজুরের ফুলের ছোড় আসে। তো ২০ টাতে আমরা ১৫ টা রাখি আর কাটি ফেলে দিতে হয়। আচ্ছা, সব রাখলে কিন্তু খেজুর এগুলা দানা ওই পিস ছোড়া হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, বড় করতে পারব না। আচ্ছা, আমরা বড় করার একটা পদ্ধতি করতে হবে। হুম। অর্ধেক ফেলাই দিতে হয়। আচ্ছা, আর অর্ধেক রাখি যেখানে যেন বড় হয়। আচ্ছা, আচ্ছা। জায়গা করে দিতে হবে। তার লগে একটা যেন না বাজে। এক কথায় এই খেজুর গাছে মানে সার্বক্ষণিক পরিচর্যা করতে হয়, পরিষ্কার রাখতে হয়। জি, এবং এটার খাদ্য হিসেবে কি সার এবং পানি দেওয়া হয়। যে আমরা এখন পানি দেখতে পাচ্ছি। জি। মানে এখানে আবার আমরা হাঁস দেখতে পাচ্ছি। হাঁসের সাথে খেজুর বাগানের সম্পর্কটা কি? না হাঁস এগুলা এটা দিয়েছেন তো আলাদা। আলাদা রাখলেন আপনি। না এটা এটা থাকলে হ্যাঁ, আ এই খেজুর গাছের নিচে যেগুলা খালি জায়গা দেখতেছেন, হ্যাঁ। ওখানে ঘাস বেশি হয়ে যায়। মানে আমাদের দেশে এই এ ঘাস বলে আরকি যেটা ঘাস হয়ে যায়। ঘাস এগুলো হাঁস থাকলে যেমন পানি লাগাইছে, হাঁসে ওই ঠোঁটে একটু লাগতেছে। ঘাসের বেশিটা ওই ফুঁড়ে আবার মরে যায়। মান্নান ভাই আপনি দীর্ঘদিন ধরে এই খেজুর ব্যবসার সাথে যুক্ত আছেন। জি। খেজুর উৎপন্ন করছেন। কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় প্রতিনিয়ত? খেজুর বাগানে অনেক রকমের ছেলে আসে। হুম। অনেক সময় আমরা বাগান প্রতি বা 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 আমরা ২ বছর ৪ বছরের কন্ট্রাক্টই নিয়ে নিই। অনেক সময় দেখা যাচ্ছে খেজুরের রেট কমে গেছে। হ্যাঁ। একটা আমাদের বা লসের পথে থাকি। আবার অনেক পথে দেখতেছি খেজুরের দাম একটু বৃদ্ধি হয়ে গেছে। কখন খেজুরের দাম বাড়ে এবং কখন খেজুরের দাম কমে? একটু কখন? এটা চাহিদার উপর ডিপেন্ডস করে। এটা চাহিদার উপরে। এটা বেশিরভাগ আপনার দেখুন যেই বছর একটু বিভিন্ন দেশে আমরা বেশি চলে যায় খেজুর। হ্যাঁ। এখানে তো প্রতি এমন কোনো খেজুরের ব্যবসায়ী নেই কোল্ড স্টোর নাই। কোল্ড স্টোর তো সব স্টক করে রাখে।
স্টক প্রতি বছরে তো একবার খেজুর আসে, এখানে যদি এক বছর একটু ডিল হয়ে যায় বেচতে না পারলে আপনার দ্বিতীয় বছরে খেজুর ডাউন হয়ে যায়, রেট কমে যায়। প্রতি বছরের গুলা শেষ হয়ে গেলে আপনার রেট ঠিক থাকে। একটা খেজুর যখন আপনি উত্তোলন করলেন, গাছ থেকে নামালেন, সেই খেজুর কতদিন পর্যন্ত কোল্ড স্টোরে রাখতে পারে? মানে কতদিন পর্যন্ত স্থায়িত্ব যদি বলা হয়? কারণ আমরা অনেক মানের খেজুর দেখতে পাই। আমরা নষ্ট খেজুর দেখতে পাই, আমরা ভিতরে পোকা দেখতে পাই। তো সেক্ষেত্রেও খেজুর উত্তোলন করার পরে, খেজুরটা নামানোর পরে জি। কতদিন স্টোরে রাখতে পারে? নাকি এটা কি অনেক বছর রাখতে পারে? না, খেজুর তো অনেক বছর রাখতে পারে, কিন্তু কোল্ড স্টোর ঠিকভাবে চলছে নাকি ঠান্ডা দিছে না দিছে এটা দেখতে হবে। যদি ঠিকভাবে কোল্ড স্টোর ঠান্ডা দেয়, খেজুর খারাপ হয় না। কোল্ড স্টোর কোনো কারণে যদি খারাপ হয়ে যায় বা বন্ধ থাকে, অনেক আছে খেয়াল করে না। খেজুর ভিতরে আর গরম হয়ে গেলে ফোকাই যায়। আচ্ছা, আচ্ছা। যেগুলো ফোকাসে যায়, এটা খেজুর তা আমরা তো অনেক সময় খেজুরকে মানে অনেক টাকা দিয়ে আসলে খেজুরের থেকে প্রচুর দাম। তো যে দেখা যাচ্ছে যে খেজুর অনেক টাকা দিয়ে খেজুর কেনা হলো কিন্তু খেজুরের ভেতরে একটু পোকা দেখা যায়। সেটা কেন হয়? এটা খেজুর বে মানে খেজুর যেটা ফোকাসে এটা অল্প। আপনার অনেক আছে তো পরিচর্যা ঠিকভাবে জানে না। কোল্ড স্টোরে কিভাবে রাখতে হয়, কি হলে ফোকাসে। হুম। কোল্ড স্টোরে খেজুর ফোকাসে না। যদি কোনো কারণে কোল্ড স্টোর খারাপ হয়ে যায় ২-৪ দিন, ১ সপ্তাহ, ১০ দিন বন্ধ থাকে, খেজুর গরম হলে কিন্তু ফোক দেখা মানে দিবে। খেজুরের গরম হয়ে গেলে কিন্তু পোকা চলে আসে। ফোক দেখা যাবে। আবার অনেকে আছে কোল্ড স্টোর নেয় নাই, বাহিরে রেখেছে ১ মাস বা ২০ দিন, ৩০ দিন, ১.৫ মাস, ওই খেজুরে ফোকাস যাবে। আমাদের সিস্টেম হলো খেজুর গাছ থেকে ফাইড়া আমরা ২-৩ জাতের কোয়ালিটি করে ফেলাই। আজকে যেগুলো পারছি কোয়ালিটি যখন কার্টন ভরে গেছি, প্রতিদিন ডেইলি আমরা কোল্ড স্টোরে ঢুকাই দিই। আমাদের খেজুরে সেজন্য কোনো একটা কাস্টমারে কোনোদিন বলে না যে আমাদের খেজুর ভিতরে ফোক পাইছি। আপনারা কি এই যেহেতু প্রায় ৩০ টির মতো আপনাদের বাগান রয়েছে, বিশাল বাগান। একেকটা বাগান অনেক বড় আকারের। তো সেহেতু আপনারা কি স্থানীয় বাজার ফেলে এখন তো আপনারা তো আন্তর্জাতিক বাজারে আপনারা কাজ করছেন। জি। তো এক্ষেত্রে আপনারা কোন দেশের সাথে আপনাদের কাজ হয় বা আপনাদের ব্যবসা-বাণিজ্য হয় কোন দেশের সাথে? ৩০ টার প্লাস যখন মাদ্রাজ আছে, আমাদের অনেক খেজুর উৎপাদন হয়। বছরে আপনার অনেক খেজুর। আমরা যদি এখানে সৌদি আরবে বেচতে চাই, আমাদের আছে মদিনায় হেরামের পাশে ২-৩ টা দোকান আছে আমার। ওখানেও বিক্রি করে ডেইলি তো ওখানে বেচতেছে। এরপরেও বিভিন্ন দেশের পাইকারি যেগুলো কন্টেইনার নেয়, এরা আরো বেচতেছি। বড়, বড় যেমন ইন্ডিয়ার থেকে আসে, পাকিস্তান থেকে আসে, কোন দেশের কুয়েত সাথে থেকে আসে। আপনারা ব্যবসা-বাণিজ্য করেন এই খেজুর নিয়ে? আমার থেকে বেশিরভাগ তো বাংলাদেশে যাই, পাকিস্তান যাই, ইন্ডিয়া যাই। আবার দুবাইতে, এখন তো দুবাইতে অনেক খেজুর যাইতেছে। দুবাই থেকে আবার অনেক জায়গায় এটা কি চলে যায়। ব্যবসায়ীরা কি ঠিক ডিরেক্ট আপনার বাগান থেকে কিনে নিয়ে যায় নাকি আপনি এখান থেকে তাদের বরাবর তারা আপনারা পৌঁছান? না, আমাদের বাগান থেকে আমরা কোল্ড স্টোরে ভরে দিই। সব খেজুর কোল্ড স্টোরে রাখি। হ্যাঁ, মানে এখানে ফলনটা নিয়ে আপনারা কোল্ড স্টোর জি। রাখেন। কোল্ড স্টোরে রাখার পর আবার বিভিন্ন বাইরের যেগুলা ইন্ডিয়া, পাকিস্তান, দুবাই, তুর্কি, ব্যবসায়ীরা। চীনের ব্যবসায়ীরা আমাদের কোল্ড স্টোর আসে। আমরা তো অনেক বছর ধরে যখন করতেছি, আমার কোল্ড স্টোর বা নম্বর কন্টাক্ট কইরা আমাদের কোল্ড স্টোরে চলে আসে সবাই। আমাদের দেশে চাহিদা কিরকম খেজুরের চাহিদা? আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ অনেক চাহিদা খেজুরের। খেজুরের? বিশেষ করে চাহিদা বেশি, কিন্তু একটু দাম বেশি পড়তেছে। আমাদের সরকারের যেটা ট্যাক্স বসাইছে, ওই ট্যাক্সের কারণে একটু বাংলাদেশের চাচাদের রেট বেশি পড়ে যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি। এখানে উৎপন্ন হয় মানে আপনারা বিক্রি করেন এক অর্থে, এক প্রাইসে। কিন্তু এটা বিক্রি ওইখানে দেশে গিয়ে অনেক অর্থ পড়ে যায় জি, কিন্তু জি। এই খেজুরটা। বাংলাদেশের একটু ওই যেটা ট্যাক্সের কারণে এখানে আমরা যে খেজুরটা ৳১০ কিনি, বাংলাদেশের চাচাতে এটা ৳২০ হয়ে যায়। তো ৳২০ সমান আপনি ওখানে যারা কিনে নেয় আমাদের আপনার থেকে। কি মনে হয় যে সরকার যদি এদিকে একটু সুদৃষ্টি দেয়, একটু শুল্ক যদি কমিয়ে দেয়, এক্ষেত্রে আপনাদের ব্যবসা-বাণিজ্য বলেন বা এটার চাহিদা আরো বেড়ে যাবে এরকম কিছু মনে করেন? অবশ্যই আমাদের যে খেজুরটা যেটা আপনার সরকারি ট্যাক্স বসাইছে, হ্যাঁ। যদি আমাদের সরকারে একটু আমাদের খেজুরের খেজুরের যদি একটাও ট্যাক্সটা কমাই দেয়, আমাদের দেশে সৌদি আরব থেকে অনেক খেজুর যাবে আরো। সবাই একটু স্বল্প দামে খাইয়া বিভিন্ন মনে করেন, আমাদের দেশে তো সব পয়সাওয়ালা না, টাকাওয়ালা না। অনেক একটু নরমাল মধ্যবিত্ত আছে। এরাও আমাদের খেজুরটা কিনতে পারবে। রেটটা একটু যখন কম পাবে। এখন এখন যে যারা টাকার কারণে ১ কেজি কিনে, যে একটু রেট সস্তা হয়, ৫ কেজি কিনে যাবে। তো এই হিসাবে আমাদের এখান থেকে সৌদি আরব থেকে বাংলাদেশে খেজুর বেশি যাবে।
আমরাও এখানে একটু যাবো দেখুন খেজুর যখন বিভিন্ন দেশে যাবে আমরা রেট একটু বাড়াই পাবে। আমরা তো যেমন নানাবিধ নানা ধরনের খেজুর দেখতে পাই, তেমনি আবার মান নিয়ে অনেক প্রশ্ন। আমরা অনেক দেখি যেমন কি আমাদের দেশে ভোক্তা অধিকাররা তারা আ যাচাই-বাছাই করে দেখে নিম্নমানের খেজুর আমরা দেখতে পাই। পোকাযুক্ত খেজুর দেখতে পাই। আসলে ভালো খেজুর চিনার উপায় কি জনাব মান্নান? ভালো খেজুর বলতে আমাদের খেজুর তো একটা যেমন আজুয়া, সাফাই, মজদুল, মবরুম, আম্বর এক কোয়ালিটি এক খেজুর। কিন্তু আপনি যারা আসলে অনেক আছে একটু খেজুরের আইডিয়া জানে না, খেজুরের সম্বন্ধে কিছু একটু কম। এরা পরিচর্যা করতে না জানলেই ফোকা আসে। এমনি ফোকা খেজুরে ফোকা আসার কোনো ইয়া নাই। যেমন কোলেস্টোর নাই, কোলেস্টোর না রাখলে ফোকা আসবে। বাইরে কতদিন রাখা যাবে একটা ১০-১৫ বেশি তো বেশি ১০ দিন। ১০ দিন থেকে যখন বাইরে থাকবে কোলেস্টোরের বাইরে থাকবে খেজুর ফোকা এসে যাবে। আর বাংলাদেশে অনেক আছে যে যেটা কন্টেইনার ঠান্ডা কমই ওই ক্ষেত্রে ফোকা এসে যায়। এমনি তো খেজুরে ফোকাওয়ালা খেজুর আমরা কেউ দিইও না। আর বাংলা না, সাধারণ ক্রেতাগণ তারা কিভাবে বুঝবে এটা আসলে কতদিন ধরে বাজারে আছে? এটার ভিতরে পোকা আছে কিনা? এমনি চিনার কোনো উপায় আছে? অবশ্যই যে খেজুর ফোকা আছে কিনা দেখলে হুম। আপনি যারা ব্যবসা করে খেজুরের জানে এরা দেখলে বুঝবে যে এটা না, হোয়াটসঅ্যাপ করে তারা জানবে। বাট আমাদের মতো যারা ভোক্তা আছে, যারা কিনে খায়, তো তারা কিভাবে, কারণ তারা এটা কোল্ড স্টোর ছিল কিনা, ভিতরে পোকা আছে কিনা, এটা কি ধরার কোনো অপশন আছে কিনা? ভিতরে ফোকা থাকলে আপনি যতক্ষণ পর্যন্ত হবে আমরা তো জানি আমরা খেজুর দেখলে বুঝতে পারবো যে এটার ভিতরে ফোকা আছে কিনা। হ্যাঁ। আর যারা চিনার ক্রেতা, উপায়টা কি? চিনার উপায়টা কি? এটা যে খেজুরের ভিতরে ফোক থাকে হ্যাঁ। ওটা বাইরে থেকে একটু দেখলে চিনে যায় একটু ভিতরে যে ফোকা আছে। ফোকা ফোকা যেটা খেজুর আছে এটা পুষ্টিক দেখা যায় একরকম, যেটা ভালো পুষ্টিক আরেক রকম। দেখতেই তো বাইরে থেকে দেখলে যে খেজুরে কি ফোকা নাকি ভালো দেখতে কিশোয়ান পাস্তা ইয়াম্মি কিশোয়ান পাস্তা আজ হবে সবার ফেভারিট নাস্তা কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে হারিয়ে যাও কিশোয়ান মাফিন Spell magic. MAGIC ম্যাজিক সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মামস ম্যাজিক। HM Steel Expert HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert দৃঢ় মজবুত শক্তিতে অটুট। HM Steel তো আপনাদের প্রায় ৩০-টির অধিক বাগান আছে, খেজুর বাগান। যেটাকে বাগানকে আপনারা কি বলেন? আপনাদের ভাষায় কি বলেন আপনারা? এখানে মাদ্রা সৌদি আরবের মাজার বলা হয়। মাজরা মাজার বলা হয়। এখানে আপনার শ্রমিক কত আছে আপনার? 30টা যখন বাগান আছে এখানে আমাদের সিজনে তো 600-700 প্লাস হয়ে যায়। মানে সিজন বলতে কোন সময়কে আপনার সিজন বলেন? আমরা যেটা এখন যে ফুল আসবে খেজুরের হ্যাঁ, ফুল কখন ফুল আসে? থেকে ফুল মনে হয় জানুয়ারির লাস্টের দিকে ফুল আসবে। হ্যাঁ। আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 5-6 মাস। হ্যাঁ। 6 মাস আমাদের অনেক লোক লাগে। যেমন এখন একটু আর লোক কম। আমাদের কাজের মানুষ কম। আবার ফেব্রুয়ারি থেকে 6 মাস। ফুল 6 মাস আমাদের মনে করো 700-800 লোক খাইয়ে দেওয়া হবে সব মাদ্রায় মিলে। যেমন এই মাদ্রায় আমাদের 100-100-র উপর লোক থাকে। এই মাদ্রায়। তখন 30টা মাদ্রায় একটা বড় মাদ্রায় আমরা 200 প্লাস লোক লাগে।
সিজনে। আচ্ছা। এই এত জনবল, এত শ্রমিক প্রয়োজন। তো এই শ্রমিক কোন, কোন দেশে? এগুলো সবগুলো কি বাংলাদেশী শ্রমিক নাকি অন্যান্য দেশের শ্রমিকও আছে? সিজন আসলে তো বাংলাদেশি শ্রমিক, পাকিস্তানি, মাসুরি, হাবশি, আমরা যেই জাতের পাই না কেন আমরা কাজের জন্য রাখি দিই। কারণ ওই সময় তো সবার আমার যেমন যেমন দরকার লোক। না, আপনি যেহেতু বাংলাদেশীয়, তো সুতরাং বাংলাদেশের শ্রমিকদেরকে আপনি কাজে লাগান কিনা? যেহেতু আমাদের দেশে অনেক বেকার পড়ে আছে, অনেক দক্ষ শ্রমিক আছে, আপনি কি তাদেরকে কাজে লাগান? আমরা প্রথমে তো বাঙালির একটু আমরা সবসময় দেখি যে আমরা লোক লাগে ২০০, আমরা যতবার আগে বাঙালি রাখি দিই। আর বাঙালির প্রাধান্য বেশি, হক বেশি আমাদের। আমরা বাঙালিরা কাজ দিতে পারলে আমরাও খুশি। কারণ বাঙালির একটা আমাদের কাছে কাজ পাইলে আমরা বেতন দিই, ও দেশে পাঠাই, ফ্যামিলি চলে। বাঙালির যত বেশি রাখতে পারি আমাদের ভালো লাগে। কারণ পয়সার টাকাগুলা বাংলাদেশে যায়, দেশেই যাচ্ছে। দেশে যাচ্ছে। সেজন্য আমাদের থেকে বাঙালিরা যদি রাখতে পারি আমাদের ভালো লাগে। কারণ বাঙালি এমনি প্রথমে কর্মের তুলনা কর্মের দিক দিয়ে, দক্ষতার দিক দিয়ে আমাদের বাঙালি শ্রমিকদের অবস্থান কিরকম? আমাদের সৌদি কারণ আরবে এখানে তো দক্ষ শ্রমিক প্রয়োজন। কারণ এখানে রাসায়নিক ব্যাপার চলে আসে, এখানে সারের দেওয়া না দেওয়া পরিমাণ নিয়ে কথা চলে আসে। যত্নের ব্যাপারে কিন্তু দক্ষতার প্রয়োজন হয়। সেই জায়গায় কোন দেশের শ্রমিকরা খুব দক্ষ হিসেবে মনে করেন? আমরা বেশিরভাগ বাঙালিকে প্রাধান্য দিই। বাঙালি রাখলে আমরা বাঙালিকে বুঝেই বলতে পারি, এটা এরকম করো, এটা ওরকম করো, ওটা ওরকম করো, বাঙালিকে বুঝেই বলতে পারি। আবার বাঙালি হিসাবে আমরা একটা কথা বললে এরা কথাটা মানে ধরে। এরা আমরা সময়ে ০.৫ ঘন্টা ১ ঘন্টা কাজ বেশিও করাইতে পারি। সেজন্য আমরা বেশিরভাগ বাঙালি রাখি। আমরা বাঙালির না পাওয়া গেলে তার বিভিন্ন পাকিস্তানি আছে, মাসুরি আছে, ইয়েমনি আছে, হাবশি আছে, ওগুলো রাখি আরকি। একেকটি গাছ আপনি বললেন যে প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে ফলন দেয়। খেজুর গাছ মূলত বৎসরে কয়বার ফলন দেয়? আমাদের খেজুর বাগান হলো প্রতি বছরে একটা সিজন। প্রতি বছর একবার ফলন দেয়। প্রতি বছর একবার ফলন দেয়। আমরা একবার মাল খেজুর ফাড়ার পরে আবার পরিচর্যা করতে একটার পর একটা যার পরিচর্যা করি। দেখি যে আবার বছর চলে আসে। আবার ফুল আসে। ফুল মানে লাগাতে বছরে একবার ফলন দেয়। ২ বছরে একবারে ফলন দেয় খেজুর। এটা কোন সময়? মানে কোন সময় দেয় এটা? এখন থেকে যেমন জানুয়ারি থেকে কাজ শুরু। ফুল আসবে, ফুল লাগাবে। আবার ওই আমরা সরবান বলি যেটা অর্ধেক ফেলাই দেবে। কৃত্রিম উপায়ে। জি। এরকম করতে আপনার আমরা কোরবানির পরে হয়ে যাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কোরবানির পরে যেই আমরা খেজুর রেডি হবে আরকি, শুকায় যাবে। আচ্ছা। আমরা কিছু খেজুর এই আছে খেজুরগুলা গাছ থেকে সংগ্রহ করার পরে কি কাজ করতে হয়? আমরা গাছ থেকে যখন খেজুর পাকে যাবে, হ্যাঁ। আবার আমরা কিছু এটা কি খেজুর গাছে পেকে যায় নাকি কোল্ড স্টোরে পাকে? না আপনার খেজুর গাছে পেকে যায়। হ্যাঁ। গাছে প্রথমে লাল হয়ে যাবে, পাকবে। আবার যেগুলো শুকাবে এটা গাছে শুকিয়ে যেতে হবে। বেশিরভাগ গাছে শুকিয়ে যেতে হবে। গাছে শুকার পরে যেমন আমরা একটা গাছ থেকে ৪ বার করে খেজুর পারবো। যেটা একটু পাকে গেছে, শক্ত হয়ে গেছে ওটা ওটা আগে পাকছে হুম। এরকম, হ্যাঁ। আঁকা পাকছে, শক্ত হয়ে গেছে। ওটা দেখে যেগুলো না যেন শুকায় না যায়। আবার বেশি দিন থাকলে শুকিয়ে যায়। শুকার আগে খেজুরটা নিয়ে নিতে হবে। হ্যাঁ। যেটা একটু ভালোটা নিয়ে আমরা আবার জাত করি এটা ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর কইরা। আবার আমাদের কার্টন আছে ২২ কিলো ২৫ কিলো কার্টন ভরে বক্স ভরিয়া কোল্ড কোল্ড স্টোরেজ। স্টোরেজে রাখি দিই। আপনি দীর্ঘদিন ধরে এই খেজুর ব্যবসার সাথে যুক্ত আছেন এবং যারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, আপনি অনেক শ্রমিককে কাজে লাগান, বাঙালি শ্রমিককে কাজে লাগান। এখন যারা আপনার মতো করে আরো যারা ব্যবসা-বাণিজ্য করতে চায় খেজুর জি, ব্যবসা হিসেবে, নানাবিধ তো ব্যবসা আছে, ব্যবসার ক্ষেত্র আছে। জি। ব্যবসা হিসেবে খেজুরের ব্যবসা, খেজুর বাগানের ব্যবসাটা আপনি কিভাবে দেখেন? আমি তো সৌদি আরবে অনেক ব্যবসা করছি। যেমন সবজির বাগান, সবজির দোকান, খেজুরের দোকান। আমি সব মূলত এই কাজের সাথে নিজেকে যুক্ত করলেন। আমি সৌদি আরবে আসার পর থেকেই কৃষিকাজের সাথে জড়িত। তা এমনে এখন আমরা যেভাবে খেজুর বাগানে লাভবান হয়েছি, আমাদের তো আমি আশা করি খেজুর বাগানে আমাদের খুব ভালো লাভবান হয়ে যায়। একজন ব্যক্তি আসলো বাংলাদেশ থেকে, সে ব্যবসা করতে চায়। ব্যবসা করার জন্য কি কাজটাকে আগে তার ১ম এ প্রাধান্য দিতে হবে? এখানে তো আজকে আসলে কালকে থেকে কোনো ব্যবসা করা যায় না। কারণ এখানে যখন আমাদের ভাষা একটা, এখানের ভাষা একটা। এখানে আসলে আরবি আইনও ভিন্ন। আইনও ভিন্ন। এখানের সাথে একটু আইন কানুন ভাষা দিয়ে একটু যারা ভাষা শিখেছে, আইন কানুন জানে, মালিক ভালো। এখন আপনার আবার একটা সুবিধা হয়েছে যে এই
এখানে বিজনেস করলে ব্যবসা করলে ব্যবসার সৌদি সরকার একটা সুযোগ দিয়েছে। এটা ওই মস্তানমার যদি বানাইতে পারে ওইটাও আপনার সুবিধা, ওইটাও বানিয়ে যদি ব্যবসা করলে তখন খুব ভালো। তো সেক্ষেত্রে যারা প্রবাসীরা আসেন ব্যবসা বাণিজ্য করতে চায়, খেজুর ব্যবসার একটা লাভজনক ব্যবসা কিনা মনে করেন কিনা আপনি? খেজুর ব্যবসা তো আলহামদুলিল্লাহ খেজুরের অনেক বরকত। আমরা যখন থেকে খেজুরের সাথে জড়িত, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরা খুব ভালো লাভবান হয়েছি খেজুর দিয়ে। উক্ত খেজুর বাগানের পরিচালক জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একা তো প্রচুর কর্মচারী আছে, কাজ করে। আমি একটু আপনার থেকে জানতে চাই, যারা প্রবাসীরা দেশে আসেন, দেশ থেকে যারা প্রবাসে পাড়ি জমান, তারা ব্যবসা করতে চায়। তো আমি আগে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি কেন খেজুর বাগানের সাথে যুক্ত হতে গেলেন? খেজুরের ব্যবসার সাথে যুক্ত হওয়ার নতুন এটা হচ্ছে সৌদি আরবের একটা মানে অন্যতম বরকতময় ব্যবসা এটা। ও আর বিশেষ করে হচ্ছে সৌদি আরবের মধ্যে খেজুরটা হচ্ছে অনেক বিখ্যাত। এটা কি আসলে অন্য ব্যবসার চেয়ে কি লাভজনক বটে, এরকম কিছু? আসলে লাভজনক বলতে হ্যাঁ, অনেক লাভজনক। মানে ঠিকভাবে পরিচর্যা করতে পারলে লাভজনক আরকি। খেজুরের পরিচালনার ক্ষেত্রে মানে বাংলাদেশীরা একটু দক্ষ বেশি আচ্ছা। অন্যান্য দেশের চেয়ে। এমনকি পাকিস্তানি আছে। তো যখন আমাদের ৩ গুণ বেশি শ্রমিক লাগে, তখন বাংলাদেশী মানুষ দিয়ে আমাদের হয় না। তখন ওদেরকে দিয়ে ব্যাকআপ দিতে হয়। পাকিস্তানি আছে, তারপর কতগুলো মিশরি আছে। যারা দেশ থেকে এই বিদেশে আসে, তারা যে ব্যবসা করতে চায়, অনেকে তো চাকরি করে, ব্যবসা করতে চায়। তো আপনারা তো খেজুর বাগানের সাথে যুক্ত আছেন, খেজুর ব্যবসার সাথে যুক্ত আছেন। যারা ব্যবসা করতে চায়, নানাবিধ ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র আছে। এই খেজুর ব্যবসাকে আপনি কিভাবে দেখেন? মানে যারা তরুণ আছে, নতুন ব্যবসা করতে চায়, তারা কেন এই খেজুর ব্যবসাকে বেছে নিবে? সৌদি আরবের ৩০ একটা ভিশন দিছে। এখন ২৬ বছর পরে হলো একটা ৩০ ভিশন। ৩০ ভিশনের আজকে থেকে ২০ বছর পিছনে পর্যন্ত ৩০ ভিশনের কাজ করে যেতেছে। এই ৩০ ভিশনকে সামনে রেখে বিভিন্ন দেশের মানুষকে ব্যবসা করার সুযোগ করে দিছে, ইনভেস্টর হওয়ার। এই সুবাদে বাংলাদেশের মানুষের অনেক আগ্রহ, আন্তরিকতা আছে। যারা আন্তরিকতা বা আগ্রহ বিদেশে সৌদি আরবের মধ্যে রসুলের হুজুর এই যে পবিত্র নগরী মক্কা মদিনায় এসে ব্যবসা করার, তারা আপনারা একটু এই যে ভিশনটা আপনারা সুন্দরভাবে গুগলে বা আপনার যারা জানাশোনার লোক আছে তাদের থেকে একটু জিজ্ঞাসা করবেন। ব্যবসা করতে চাইলে এই দেশের আইন কানুন মেনে সুন্দরভাবে ব্যবসা করা যাবে। আর খেজুরের ব্যবসাটা হলো এমন একটা বরকতময় ব্যবসা, এখানে এটা একটা প্রাকৃতিক আল্লাহর দেওয়া। এখানে খেজুরের ব্যবসা করলে বরকত, খেজুর কাকে খাওয়াইলেও বরকত হয়। সেই সুবাদে এটার মধ্যে আবার রুজি রোজগারের বিষয়টাও আছে। আপনি এই বাগানটার মধ্যে মানে অনেক মানুষ জড়িত থাকে। এটা শ্রমিক, মালিক আর যাদের থেকে নেওয়া, তাহলে অনেক পক্ষের লোক জড়িত থাকে। এখানে মূল বিষয় হলো খেজুর বাগানের মধ্যে বাংলাদেশের মানুষ যারা সৌদি আরব যখন আসে, তারা বিভিন্ন বিষয় নিয়ে বা কোনো টেকনোলজির কোনো কাজ নিয়ে আসে না। সেই সুবাদে বাংলাদেশের মানুষের একটা ভাগ্য এই খেজুর বাগানে সহজে চাকরিটা হয়। চাকরিটা হবার পরে তারা যখন কোনো কাজ পায় না, খেজুর বাগানে আসে। আর যারা খেজুর বাগান করে তারা একটু দৃষ্টিভঙ্গি অন্যভাবে দেখে, যেহেতু আমাদের দেশটা গরিব, তাদেরকে কোনো মায়া মহব্বত প্রথমে দিয়ে সুন্দরভাবে খাবার দাবার দেয়, আর মাস শেষে তাদেরকে টাকাটাও দিয়ে দেয়। সেই সুবাদে তাদের আন্তরিকতাটা একটু বেশি, তারা খেজুর বাগানে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে বেশি। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। আপনারা জানেন আজকে আমরা খেজুর বাগান নিয়ে কথা বলেছি। খেজুর কীভাবে উৎপন্ন হয়, কীভাবে উৎপাদন করা হয়, তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। পাশাপাশি আলোচনা করার চেষ্টা করেছি এই খেজুর বাগানের সাথে যারা যুক্ত আছে, শ্রমিক পক্ষ, তারা কীভাবে কাজ করে, তাদের কাজের মান কীরকম, তাদের কাজের পরিবেশ কীরকম, তা নিয়েও আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। এই খেজুর ব্যবসার সাথে যারা যুক্ত আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বারংবার যেটি বলছে, তারা এই খাত নিয়ে কিন্তু একটা ব্যবসায়ী হিসেবে অন্যতম একটা ব্যবসায়িক ক্ষেত্র এবং একটা লাভজনক ব্যবসাও বটে। এখন আমরা যে বাগান আছে ঠিক এই ধরনের বাগান
প্রায় 30টিরও অধিক বাগান তারা পরিচালনা করে থাকে এবং শত শত শ্রমিক কিন্তু এই বাগানে কাজ করে। বিশেষত এই শ্রমিকগুলো কিন্তু অধিকাংশ শ্রমিক কিন্তু আমাদের বাংলাদেশের, তারা প্রতিনিয়ত কাজ করে এবং তারা যেটা বলতে চেয়েছে, তারা আমাদের বাংলাদেশের শ্রমিকরা খুব দক্ষ হয়, সে কারণে তারা বাংলাদেশি শ্রমিককে তারা চয়েস করে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন Spell magic. MAGIC, magic. সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। HM Steel Expert HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel।